বেঁচে থাকতেও না থাকার মতো থাকবে। যেমন পুরো কওমকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ, কওমে আদকে ধ্বংস করে দিয়েছে, বাকি সবাই রয়েছে কওমে আদ নাই, সব রয়েছে কওমে সামুদ নাই, একটা গোষ্ঠীরে শেষ করে দিয়েছে। সব রয়েছে কওমে লূত নাই, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ৮০ স্কয়ার মাইল জায়গার ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষকে আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলের মাধ্যমে মাটির নিচে হাত জাবাই দিয়া ওই এলাকাটা ধরে মাটি সহ আকাশে উঠাই নিয়ে গেছে। এ আমার নড়াইলবাসী প্রাণপ্রিয় বন্ধুবার, যে আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলের মাধ্যমে কওমে লূতকে তাদের কওম সহ মাটি সহ জমিন সহ আকাশে উঠাই নিয়ে তাদেরকে তুলোধুনা পেশা করে দিয়েছে। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার করদে কওমে লূত রাজে রোজবর। সময়টা ছিল সাহারিকার সময়, শেষ রাত ছিল। ওই সময় তাদেরকে একেবারে পুরো জমিন ভূখণ্ড ঘর বাড়ি সহ আকাশে উঠাই নিয়া আল্লাহ পাক আসমানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা মোতায়েন করে রেখেছিলেন। প্রত্যেক ফেরেশতার হাতে নাম ঠিকানা সব বোমা তৈরি করে দিয়ে রেখেছিলেন। উঠাই নেওয়ার পরে ওখানে তুলোধুনা পেশা করছে, পাথর মাইরা বোমা মাইরা একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে আবার জমিনটাকে ওই জায়গায় উবুর কইরা ওই বরাবর মাটির নিচে ডাবাই দিয়েছে। এখনো পর্যন্ত জর্ডানের ভিতরে জায়গাটা অবস্থিত, জর্ডানের মধ্যে ওই জায়গাটা এখন ৮০ স্কয়ার মাইল জায়গা এরকম জলাশয় হয়ে আছে। পানি একেবারে কালো, পানির ভিতরে এত লবণ, প্রত্যেক ১ কেজি লবণের মধ্যে ১ কেজি পানির মধ্যে ৮০০ গ্রাম লবণ আছে। লবণাক্ত পানির ভিতরে ভাসমান যোগ্যতা বেশি, মানুষের গায়ে পাথর বাঁধতে নামলেও তলায় না, এমন লবণালা বিষাক্ত পানি। ওই পানি ব্যবহার যোগ্য না। আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে কওমে লূতকে। দুনিয়ার সবাই রয়েছে, একটা কওম নাই। ওই কওমের জন্য কিয়ামত হয়ে গেছে। কওমে আদকে আল্লাহ এমন করে একটানা ৭ দিন ৭ রাত তুমুল ঝড় সিডার শোনাবে নার্গিস আইলা আমপান দিয়া ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার সব রয়েছে, শুধু কওমে সামুদ নাই, কওমে আদ নাই। এরকম করে এক একটা কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এর নাম হলো কিয়ামতে উস্তা। আর একটা হলো কিয়ামতে কথা হবে না, ছোটরা সবাই শুনবা, বিশেষ করে আলেম তালবে আলিমরা। আমরা চলে যাব, এক সময় থাকবো না। শোনা চেয়ারটারে খালি রাখা যাবে না। পরবর্তীতে তোমরা এসে বসবা। কিতাবাদি পড়িয়ে মুখস্থ করে বয়ান করা ভারী কঠিন, সব কথা মনে থাকে না, শোনা কথা মনে থাকে ভালো। কতক্ষণ কত বই পুস্তক পড়ছেন, কয়টা মনে আছে? আজকে যে কিস্সাটা শুনবেন সেই কিস্সাটাই মনে থাকবে। ৩ নম্বর কিয়ামত হলো কিয়ামতে সুগরা। কিয়ামতে সুগরা মানে পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। এইটা কাকে বলে? নবী পাক হাদিসের মধ্যে বলেন, মাতা কদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। সব রয়ে যাবে দুনিয়ায়, আমি থাকবো না। সব রয়ে যাবে দুনিয়ায়, আমি থাকবো না, আমার কিয়ামত হয়ে গেল। তবে ৩ প্রকারের কিয়ামতের মধ্যে ২য় নম্বর কিয়ামতের ভিতরে আরেকটা শাখা আছে, সেটা হলো মানুষগুলো দুনিয়ায় থাকবে কিন্তু তাদের আচার আচরণ আমল আখলাকে আল্লাহ পাক তাদেরকে এমন অভিশপ্ত করে দেবে, তারা বেঁচে থাকতেও পরিচয় দেওয়ার ক্ষমতা থাকবে না। বাইরে বেলা বলে বের হইয়া বলার কায়দা নাই যে আমি অমুক, আমি অমুক অমুক ছিলাম, আমি এই ছিলাম বলার কায়দা নাই। বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার ক্ষমতা নাই। এর নামও কিয়ামতে উস্তা, এর নামও কিয়ামতে উস্তা। এ ঘটনা মাঝে মাঝে ঘটে কি ঘটে না? এসব ঘটনা বলতে দূরের কোনো কিস্সা কোয়া লাগে না। আমাদের বাংলাদেশের মধ্যে চক্ষু বন্ধ করলে চোখের সামনে দেখা যায়। ঘটনা ঘটতে পারে কি পারে না? কার জন্য আমি কোন নাম মেনশন করতে চাই না দোস্ত। যে কথা বোঝা যায় সে কথা বলার দরকার নাই। এর ভিতরে সব মানুষ আছে, সব মানুষ আছে, ভালো করে মনে রাখবেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বরী, নায়কপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, ওয়াজাহাতি, হিজবুত তাওহীদ, আলে কোরআন, আলে হাদিস, সব দলের মানুষের মধ্যে আছে। কোনো এক দলের নাম পেয়ে তাদেরকে আমি কলিজা আঘাত দিতে চাই না। তবে কোরআন হাদিস যেভাবে বলে, যার মধ্যে যতটুক আছে সে সেখান থেকে চিকিৎসা নিয়ে যাবেন, যার যার সংশোধনী সেই নিয়ে যাবেন। আল্লাহ পাক বড় বড় কাফেরদের আলোচনা কোরআন শরীফের মধ্যে কইরা
ইয়া। আয়াতের পরে আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, যদি বুদ্ধি থাকে ওখান থেকে উপদেশ গ্রহণ করো, এই কিসসা থেকে উপদেশ গ্রহণ করো। নমরুদকে আমি ধ্বংস করেছি কিভাবে তোমরা জানো, তার থেকে উপদেশ গ্রহণ করো। দুনিয়ার নেতারা ফিরাউনকে কিভাবে শেষ করেছি, ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে ফিরাউনের থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। কারুনকে আমি জীবিত মাটির মধ্যে ডাবাই দিয়েছি, তোমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ কারুনের পিছনে পিছনে ঘুরতো। তোমার সম্পদ কতটুকু আছে? ওয়া ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ কয় ওর এত সম্পদ ছিল, প্রত্যেক 70 গোডাউনে একটা করে চাবি ছিল। গোডাউন গুলো প্লাস্টিকের বোতল দিয়ে ভরা না, আর বাঙ্গারি মুঙ্গল দিয়ে ভরা গোডাউন না, সমস্ত গোডাউন গুলো স্বর্ণ দিয়ে ভরা ছিল। এই বিশাল স্বর্ণ ভান্ডার 70 গোডাউনের এক চাবি, লোহা বা পাথর দিয়ে চাবি বানাই নাই। তামা ছিল চামড়ার তালা, ছিল চামড়ার তালা, চাবিও ছিল উটের চামড়ার চাবি, যাতে ওজন কম হয়। তাতেই 70 জন যুবকের বোঝা ছিল শুধু তার সম্পদের গোডাউনের চাবি। 70 গোডাউনে এক চাবি। এমন করে চাবি মারতে মারতে এত হইল যে 70 জন যুবকের মাথায় যদি চাবির বোঝা উঠাই দেয়া হইতো, মাথা খাড়া রাখতে পারতো না। লাতানু, সূরা কাসাসের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এত বড় কারণে কি করেছি, ফাকাসাফনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুন এবং তার দলবল সহ, তার গোডাউন সম্পদ সহ মাটির নিচে ডাবাই দিয়েছি, একজন মানুষও মুখ তুলে তাকাইতে পারে নাই। তার পক্ষে জগতে আজও পর্যন্ত কোনো কোর্ট কাছারিতে মামলা হয় নাই। একটা মানুষ আমার সামনে দাঁড়াইতে পারে নাই প্রতিশোধ নেওয়ার জন্য। আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে বাঙালি বড় লোক যারা কে কোন ভাবে সম্পদ অর্জন করেছো, তোমার সম্পদ সহ আমি আল্লাহ মাটির নিচে ডাবাই দিতে পারি। বাংলাদেশের সম্পদশালী কোনো একজনের বক্তব্য আমি নিজেই ফেসবুকের মধ্যে শুনেছি। উনি বলেন সবাই যে দর্শক আমারে সাইডে দাও। ভাই কেন ছাড়বো? আমার 80,000 কর্মচারী বিভিন্ন জায়গায় কাজে আছে, তাদের বেতন ভাতা দেওয়ার দায়িত্ব আমার কাছে। উনার সম্পদ থেকে 80,000 কর্মচারীরা ছোট বড় বিভিন্ন প্রকার বেতন খাচ্ছে। কাহারও বেতন 10 লাখ টাকাও আছে। 10 লাখ টাকার বেতনের কর্মচারী উনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে। তারা উনার টাকাতে বিলাসবহুল বাড়ি ব্যবহার করতেছে, গাড়িতে চড়তেছে, অথচ উনি এখন একটা ট্যাবলেট কিনে খাওয়া পয়সাও পাচ্ছে না। এর নামও কিয়ামত, এর নামও সব কিয়ামত ঘটবে, সব কিয়ামত ঘটবে। সন্দেহ আছে? কথা বলেন আছে? আপনি সন্দেহ করলে কিছু আসে যায় না। আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে ঘটনাগুলো ঘটবে অবশ্যই ঘটবে। তোমার মিথ্যাচার করার কারণে কিছু আসে যায় না, তোমার অবিশ্বাসে কিছু আসে যায় না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনাগুলো ঘটবেই ঘটবে। বড় কিয়ামত ঘটবে, ছোট কিয়ামত ঘটবে, মধ্যম কিয়ামত যুগে যুগে ঘটতে আছে, ঘটতে থাকবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বড় কিয়ামত যখন হবে তখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে দুনিয়াটা তছনছ হয়ে যাবে। অবস্থা কেমন হবে একটু খেয়াল করেন। তবে আগে সাহস দিয়ে নেই, 100% গ্যারান্টি দিয়ে বলি, বড় কিয়ামত আপনারা আমরা কেউ দেখব না।